হায় হায় আজকে কোথায় যাচ্ছি? দেখেন, আজকে আবার একটা অচেনা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। বিকেলটা হাঁটতে ভালোই লাগে, তো হাঁটলে শরীরের জন্য অনেক ভালো। বিকেল টাইমে আবার একটা অভ্যাস করতেছি, ব্যায়াম করার উদ্দেশ্য। এখানে তো এমন কোনো ব্যায়ামের পরিস্থিতি নাই, শুধু হাঁটাই হয়। তো কি করবে, বাসা থেকে একটু দূরে আমি এবং আমার আন্টি দুজনে একসাথে বের হলাম যে একটু হাঁটবো অচেনা এক রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে কখনো আমাদের চলাফেরা হয় না, কখনোই আসে না এই সাইড দিয়ে। তো আজকে ওকে বললাম, চল আজকে এমন একটা রাস্তা দিয়ে হাঁটবো যেখানে আমাদেরকে কেউ চিনে না, যে রাস্তা দিয়ে কখনো আমরা যাইনি, আনকমন এক রাস্তা দিয়ে। তো কী করবো, যেই কথা সেই কাজ, দুজনে মিলে চলে আসলাম সেই এক অচেনা রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, একা একা কত গল্প করছি, কত গান গাইছি। যা পাশে যদি কেউ থাকতো তাহলে বুঝতো যে আমরা কতটা মজা করে ফান করে রাস্তা হাঁটি। সত্যি, মনে যদি কষ্টও থাকে, যখন একটু বাইরে বের হই, আনন্দটা একা একা অনুভব করি, ফিল করি। কোনো কষ্টকে পাশে আসতে দেয়নি। তো কী করার, অচেনা একটা রাস্তা, সুখ দুঃখ নিয়ে এতে জীবন, তাই না? মাছেরা, পশু পাখিরা যদি সুখ শান্তি করতে পারে, আমরা কেন একা একা সুখ করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। সবাই দোয়া করবেন। তো যাচ্ছি, সবাই আমার মতো হাঁটবেন, হ্যাঁ। হাঁটতে হাঁটতে এমন একটা বাসার সামনে চলে আসলাম। এই বাসাটা কখনোই দেখিনি, কিন্তু দূর থেকে ফলো করতাম, রোড থেকে। এই বাসাটা আগে ম্যাচ ছিল, এখন ফ্যামিলি বাসা হিসেবে ভাড়া দেওয়া হয়। এই বাসার ভিতরে একদিন ঢুকছিলাম আপু বলে, পরিচয় হয়ে বাসায় ঢুকে অনেকক্ষণ গল্প করে, এই আপুর একটা পিচ্চি আছে, পিচ্চির সাথে কথা বলে গল্প করে আমি বের হয়ে এসেছি। আমি কিছুক্ষণের মধ্যে মানুষের সাথে মিশতে পারি। আমার সাথে মিশবে না এমন কোনো মানুষ নাই। আমি দু একবার কথা বলবো, আমার সাথে মিশতে হবে, বাধ্যতামূলকভাবে মিশতেই হবে। তো যাচ্ছি, হাঁটতে হাঁটতে প্রকৃতির মাঝে কিছুক্ষণ বসি, কিছুক্ষণ দাঁড়াই, কিছুক্ষণ হাওয়া খাই। ও আমাকে একটু বাতাস করে, আমি ওকে একটু বাতাস করে হাঁপিয়ে যাচ্ছি। এরকম করতে করতে আসতেছি। আসার পথে চলে আসলাম, দেখেন, একটা ভাটার কাছে গিয়ে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমি ভাটার দিকে তাকিয়ে আছি। কিভাবে ইট তৈরি করে, কোথায় ইট পড়ে, কিভাবে কি করে, নানান গবেষণা শুরু করলাম। গবেষণা করতে করতে অনেকক্ষণ ভাবলাম, ভেবে ভেবে এত ভেবে আমাদের লাভ নাই, ভিতরে যাওয়া তো আমাদের জন্য পসিবল না। তো সামনে দেখছি একদম রাস্তার মধ্যে শুয়ে আছে, বসে আছে। আমি ভাবতেছি ইনাকে আমি না ভিডিও করব। সামনে গিয়ে দেখি ইনি তো আমাদের পরিচিত লোক, আর কেউ না, আমাদের পাশের বাড়ির এক আপুর হাজব্যান্ড। উনি তো মাঠে কাজ করে, কাদামাখা অবস্থা আছে দেখে আমি চিনতে পারিনি ওনাকে। তো কী করার, উনাকে ডাকলাম, চলেন দুলা ভাই ঘুরে আসি। হ্যাঁ, তুমি আর রাস্তা হাঁটতেছ, এখানে কি আমাকে মানাবে? এই বলে আমাকে দিল। আমি চলে আসলাম, আমি আর আমার আন্টি দুইজনে মিলে ভাটার পাড়ে দিয়ে যাচ্ছি এক সামনে একটা আকর্ষণীয় একটা গাছ আছে। সেই গাছটা কী জানেন? একটা বট গাছ। অনেক সুন্দর একটা বট গাছটা আমি দূর থেকে ফলো করলাম। ফলো করে সত্যি কথা, একদম দ্রুত যাওয়ার চেষ্টা করলাম বট গাছের ধারে। বট গাছটা সত্যি অসাধারণ একটা বট গাছ। বটবৃক্ষের নিচে অনেক গল্প করলাম, অনেকক্ষণ ছবি উঠালাম, ভিডিও করলাম, করে গল্পগুজব করে বের হলাম। হতে হতে হঠাৎ করে চলে গেলাম আমার এক বান্ধবীর বাসার কাছে। তো হঠাৎ করে ওর সাথে দেখা, কিছুক্ষণ ওকে ভিডিও ক্যামেরাতে নিয়ে আসতে পারলাম না। তার কারণ ও ক্যামেরা পছন্দ করে না, ভিডিও পছন্দ করে, তাই ও অন্যরকম স্টাইল একটা মেয়ে। সে আমার ভালো একটা ফ্রেন্ড, কী করার। আর আমি তো আপনাদের সাথে আজাইরা গল্পই করলাম। আমি সে আজাইরার ঢেকি, যে আপনাদের সাথে আজাইরা গল্প করতে পছন্দ করি। আমার আজাইরা গল্প কেমন লাগে জানাবেন।